5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের পর তার ভাই শেখ আলমগীরকেও গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু এতেই যে অভিযোগ শেষ হচ্ছে এমন নয়। এবার অভিযোগ উঠল ইডির ওপর হামলার ঘটনায় নির্দোষ গ্রামবাসীদের ফাঁসানোর। ধৃতদের পরিবারের অভিযোগ, এর নেপথ্যে রয়েছেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ ও আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা। জিয়াউদ্দিন মোল্লা আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত, আগারহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান। উনি ডেকে নিয়ে গিয়ে একে ভয় দেখিয়ে পুলিশের কাছে তুলে দেয় যে ইডি মারা কেসে তোকে যদি না তুলে দিই তাহলে তোর ছেলেকে তোদের বাড়ির ফ্যামিলিকে একদম পুরো করে দেবো। না, একদম যায়নি ও ছেলেটা। আমি তো প্রেজেন্ট বাড়ি ছিলাম, আমি বাবা হিসেবে বাড়ি ছিলাম। ফাঁসানি হয়েছে। ওই তো জিয়াউদ্দিন মোল্লা, ওই ধরে গাড়ি তুলে দিয়েছে পুলিশ ডেকে। ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি ইডি অফিসারদের ওপর হামলার সময় জিয়াউদ্দিন মোল্লার ছবি দেখা গেলেও প্রথমে তাকে গ্রেফতার করেনি পুলিশ। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেওয়ার পর গত 11ই মার্চ নিজাম প্যালেসে তলব করা হয় জিয়াউদ্দিনকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতেই গ্রেফতার করা হয় তাকে। এদিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি জিয়াউদ্দিন। রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় শেখ শাহজাহানের ভাই আলমগীর সহ শাহজাহান ঘনিষ্ঠ মফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লাকে। আদালতে সিবিআই এর তরফে জানানো হয়, ইডির ওপর হামলার ঘটনায় যারা লোকজনকে এনেছিল তাদের মধ্যে ছিলেন আলমগীর, মফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা। সিবিআই এর আইনজীবী বলেন, ভিড় বাড়ানো হয়েছিল, তাদের মধ্যে কেউ আগ্নেয়াস্ত্র নিয়েও ছিল। 14 দিন হেফাজতের দাবি জানান তিনি। তখন ধৃত আলমগীরের আইনজীবী বলেন, সহযোগিতা করতেই শনিবার নিজাম প্যালেসে গিয়েছিলেন আলমগীর। পেশায় গৃহশিক্ষক মাহফুজুর মোল্লার আইনজীবী বলেন, হামলার ঘটনায় তিনি জড়িত নন। একটা হচ্ছে 3 জনের পিসি প্লেয়ার 14 দিনের, আর একটা হচ্ছে ওই বাকি যে 7 জন যারা প্রিভিয়াসলি অ্যারেস্টেড ছিল তাদেরকে ইন্টারোগেশনের জন্য। যেটা ওরা বলতে চাইছে যে ওই মামলার থেকে এই কিছু জিনিস ট্রান্সফার করেছে, অতএব এই মামলা ওদেরকে ইন্টারোগেশনের দরকার, তাই ওদেরকে ইন্টারোগেশনের জন্য প্লেয়ার দিয়েছে। 14 দিন চেয়েছিল, 5 দিন এলা হয়েছে। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় 7 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিন সেই প্রসঙ্গ তুলে ওই 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চায় সিবিআই। এদিকে শনিবারের পর রবিবারও ইডির ওপর হামলায় রাজ্য পুলিশের হাতে ধৃতদের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে যে কুতুবুদ্দিন সর্দার তার বাড়িতে এসেছেন সিবিআই আধিকারিকরা। সেই কুতুবুদ্দিন সর্দার এখানে শ্রমিক ঠিকা, তার আন্ডারে 10 থেকে 15 জন শ্রমিক ইটভাটায় কাজ করেন। তাদের মধ্যে একজন শেখ আইজুল, তিনি গ্রেফতার হন রাজ্য পুলিশের হাতে। তার গ্রেফতারি যথার্থ কিনা, গত 5ই জানুয়ারি তিনি ঘটনাস্থলে কি করছিলেন, তার যে গ্রেফতারি হয়েছে সেই গ্রেফতারি সম্পর্কে পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য নিচ্ছেন সিবিআই আধিকারিকরা। রবিবার ফের শেখ শাহজাহান ঘনিষ্ঠ 3 জনকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শেখ শাহজাহান মার্কেটের ব্যবসায়ী ফারুক পাইককে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে খবর, ইডির ওপর হামলার সময় শেখ শাহজাহান মার্কেট থেকে অনেকে ঘটনাস্থলে ছুটে গেছিলেন, কাজেই হামলার সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে। জিজ্ঞাসাবাদ করা হয় মফিজুল, মইদুল নামে আরও 2 জন শেখ শাহজাহান ঘনিষ্ঠকে। আবির দত্ত, সৌমিত্র রায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।